সত্য সুন্দর। আমার নাম মারুফা ইসলাম, আর আমার পরিচয় হলো আমি স্পেশাল নিড চাইল্ড মার্জুক সারোয়ারের মা। ও জন্মের পরে একটু মনে হচ্ছিল সামথিং ইজ রং। আর 5টা বাচ্চা যেরকম একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ে, যতক্ষণ লং টাইম ঘুমায়, আমার বাচ্চাটা সহজে ঘুমায় না। এবং মা ছাড়া দেখি ও জয়েন্ট ফ্যামিলির মধ্যেই হয়েছিল, কারো কাছে যেত না। তখন থেকে মনে হতো, তো আমি যখন অন্যদেরকে বলতাম তো সবাই বলতো এই তোমার একটু ধৈর্য কম, এই একটু তো রাগ করো, এই জন্য প্রথম বেবি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই তো ঠিক আর হলো না। আজ এটাই বাস্তবতা। মার্জুকের 11 বছর বয়স। মার্জুকরা 3 ভাই, মার্জুক বড়। জি আলহামদুলিল্লাহ, দুইজনেই সুস্থ। ওকে নিয়ে আপনার পরিবার থেকে কোনো প্রতিবদ্ধকতার শিকার হয়েছে? পরিবার, প্রতিবেশী, পরিজন, সমাজ? এটা আগে যা হয়েছে মার্জুকের তো এখন 11 বছর। ওই ফেস করতে করতে সহ্য করতে করতে এখন যে পর্যায়টাতে এসছি, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাসায় আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি, আমার ফ্যামিলিতে। সমাজে চলতে যেয়ে আমি খুব কষ্টের সম্মুখীন হচ্ছি। যেমন আজকে সোমবার, বিগত শুক্রবারে রাত্রে একটা আমার মার্জুকের সাথে ঘটনা ঘটছে। ঘটনাটা হলো, আমার বাচ্চা এবং অন্যান্য আরও বাচ্চাদের হয়, ওদেরকে যখন কাউকে দেখে নিজের মতো লাগে, হয়তো বাবা, হয়তো মা, কাউকে যদি মাস্ক পরা দেখে, বোরখা পরা, তখন খুব এক্সাইটেড হয়ে যায়, এটা কি নানি, এটা কি তানিয়া মিস, একটু মাস্কটা খুলে দেখতে চাই কে পরিচিত। তো আমার বাচ্চা মেডিসিনের দোকানে গেছিল আমার কাজিনের সাথে। তো কাজিন দোকানদারকে টাকা দিচ্ছে, তো কয়েকজন ছিল, একটা মহিলা ওনার মুখ খোলা ছিল, একজন আঙ্কেল ছিল। ঠিক ওই টাইমে একটা টিন এজে একটা মেয়ে আসলো, ও মুখে মাস্ক পরা। ওকে দেখে বাচ্চা এক্সাইটেড হয়ে গেছে এবং দৌড়ে তাকে টাচ করেছে, এই তুমি কে, ঠিক এই টাইপের। মহিলাটা যে ব্যবহারটা করলো, আমার বোন জাস্ট থতমত খেয়ে গেছে। আশেপাশের লোকজনও তাকাচ্ছে। বাচ্চাকে ম্যানার শেখান, এই যে এই কষ্টটা ভাইয়া। এবং আমি পরে যখন শুনলাম, আমি বাইরে যেতে যেতে শুনছি মেয়েটা ততক্ষণে চলে গেছে। আমার বোন তো তাকে সরি বলছে, এবং ও এটাও বলছে যে আপনার একটু সামান্যতম জ্ঞান হলো না, যে একটা অপরিচিত মানুষকে একটা এত বড় ছেলে যে টাচ করেছে, তার মানে সে সুস্থ না, সে স্বাভাবিক না। একটা সুস্থ স্বাভাবিক যে কেউ কি কাউকে এভাবে টাচ করে? তো আমি যখন খোঁজ নিলাম যে কে তাকে সরি বলবো কিংবা কে, তো কেউ চেনে না, মুখে মাস্ক ছিল। তো শুনলাম যে মেয়েটা যতদূর সম্ভব নার্সিংয়ে পড়ে, আশেপাশে ওইখানে নার্সিংয়ের হোস্টেল আছে, এরকম হতে পারে মেবি। তা আমার কষ্টটা হলো এখানে, ও কেমন টাইপের নার্সিং পড়ে ভাইয়া, যে সে এখন পর্যন্ত বুঝতে পারছে না যে একটা বাচ্চা অপরিচিত মানুষকে টাচ করলো, তার মানে সে স্বাভাবিক না। আমার বাচ্চা যখন পুলের উপর দিয়ে হাঁটছে, ফুটপাতে দিয়ে হাঁটছে, টিনেজ ছেলে মেয়েরা, বন্ধু বান্ধব কত সুন্দর মোবাইল দেখে, আমাদের বাচ্চারা একটু দৌড়ে যে যদিকটা এরকম করে, কি টাফ লুক, এবং বাচ্চাকে ম্যানার শেখাতে পারেন না। এই যে ভাইয়া এই কষ্টটা, মার্জুককে মেনটেন করতে জানা কষ্ট। এখন আমরা দিনে দিনে আমরা টিচাররা, আমাদের আত্মীয় স্বজনরা বাচ্চাকে নিয়ে যখন বের হচ্ছি, এই প্রবলেমের সম্মুখীনটা হচ্ছি। এটা আমাদের কাছে এখন মেজর প্রবলেম হয়ে গেছে। তাহলে বাসাকে আবদ্ধ হয়ে থাকবো? ওর বাবা আসলে ডক্টর, তো বাসায় যখনই আসে উনি এটা খুব ভালো মতন করে মেনটেন করতে পারে, যেহেতু উনি ডক্টর। কীভাবে কথা বলতে হবে, কেমনভাবে কথা বলতে হবে, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, মার্জুক একটু রাগ হয়ে আছে, আমি এই রাগটা কীভাবে সামলাবো, এটা উনি আগে থেকে আমার চেয়ে আরও ভালো মতোই জানি আর কি।